আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি আজকে ছাদ বাগানের ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি পেঁপে গাছ নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাকে জানাবেন কেমন লেগেছে। আর ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে, প্লিজ। তো আজকে আমি শেয়ার করতে আসলাম পেঁপে গাছের রোগবালাই নিয়ে। যতটুকু জানি, আমি আসলে ওরকম তেমন কিছুই জানি না এসব পেঁপে গাছ নিয়ে। তো আমি যতটুকু জেনেছি, যতটুকু আমি অভিজ্ঞতা হয়েছে, সেটা নিয়ে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করি। পেঁপে গাছে কিন্তু অনেক রোগবালাই হয়। আর পেঁপে গাছের গোড়াটা এরকম আমি একটা বেডে লাগিয়েছিলাম। পেঁপে গাছ কিন্তু ড্যাপ সার খুব পছন্দ করে। এই সারটা আপনারা পেঁপে গাছের গোড়ার একটু দূর থেকে ব্যবহার করবেন। অবশ্যই শুকনা মাটিতে ব্যবহার করবেন, বৃষ্টি হলে না, ভিজা মাটিতে না। আমার পেঁপে গাছে নতুন করে আবার ফুল চলে আসছে। আর আজকে মেনলি আমি যে জিনিসটা আপনাদের সাথে শেয়ার করতে আসছি, পেঁপে গাছের কিন্তু এই যে পাতা কোঁকড়ানো, এটা কিন্তু একটা রোগ। আর এই পাতা কোঁকড়ানো রোগ হলে আপনারা অবশ্যই সব তো ভিউয়ার্স, এই রোগটা হলে, এই পাতা কোঁকড়ানো রোগ, এই যে দেখুন আমি সবগুলো পাতা ছিঁড়ে ফেলে দিয়েছি। একদম আপনারাও সেটাই করবেন। আর আজকে আমি এটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। মাঝখানে যখন আমি পাতাগুলো ছিঁড়তেছিলাম তখন আসলে কিভাবে জানি ভিডিও করাটা মিস হয়ে গেল। আচ্ছা, আসলে এক হাতে ভিডিও করে আরেক হাতে মানে এগুলো ছিঁড়তে হয়, একটু সমস্যা হয়। তো ইনশাল্লাহ আশা করি এটা যদি আপনারা করেন, আপনাদের পেঁপে গাছগুলো ভালো থাকবে ইনশাল্লাহ। বাকি পাতাগুলো, বাকি পেঁপেগুলো ইনশাল্লাহ ভালো হবে। তো এই যে আমিও কিন্তু সবগুলো পাতা ছিঁড়ে দিয়েছি। একদম উপরেও যদি এরকম থাকে আপনারা সব পাতা ছিঁড়ে দিতে পারেন। এটা কিন্তু অনেক বড় একটা টিপস পেঁপে গাছের জন্য। অনেক সময় পেঁপে গাছ ফুল এসে নষ্ট হয়ে যায় এবং পেঁপেগুলো হয়ে হলুদ হয়ে পড়ে যায়। এই সমস্যা থেকে আপনারাও এই মুক্ত হতে পারেন ইনশাল্লাহ। আপনারা ট্রাই করবেন। আর পেঁপে গাছের গোড়াতে ড্যাপ সারটা দিবেন, অবশ্যই, এটা আমি আগেও বলেছি। তো এই ছিল আমার আজকে ছোট্ট একটা ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।